প্রচারের শেষ সময়ে ভোটারদের মন জয়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা শেষ মুহূর্তে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। ভোটের প্রচারে উন্নয়ন ধরে রাখার প্রতিশ্রুতি দিচ্ছে মহাজোট, অন্যদিকে প্রচারে বাধার অভিযোগ করেছে ঐক্যজোট। নড়াইলের লোহাগড়ায় সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় কাটান নড়াইল ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। অনেক জায়গায় সমস্যা দেখেছি, ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ এই সমস্যাগুলো দূর করতে পারবো আশা করি। আপনাদের সবার সহযোগিতার দরকারের জন্য বাগেরহাটে মহাজোট ও ঐক্যফ্রন্ট প্রার্থী ও তাদের সমর্থকরা দিনভর মিছিল ও জনসভা করেছেন। তবে ভোটের প্রচারে প্রতিপক্ষের বাধা ও হামলার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থীরা। প্রতিদিন আমরা যখনই প্রচারণায় বের হচ্ছি আমাদের উপর হামলা হচ্ছে, হামলা করে আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আমাদের নেতাকর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে। আমরা ইনশাল্লাহ ৩০ তারিখ পর্যন্ত মাঠে থাকবো, যত অত্যাচার জুলুম আমাদের হোক না কেন আমরা এই নির্বাচনে ইনশাল্লাহ থাকবো। ভোলা ১-এ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গণসংযোগ ও উঠান বৈঠক করেন। বলেন, এবারও সংখ্যাগরিষ্ঠ জয় পাবে মহাজোট। বলেছেন নির্বাচনে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। 2/3 আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সিলেটের ৬টি আসনে প্রার্থীরা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে প্রচার। সিলেট ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী গণসংযোগে সম্প্রীতির শহর গড়ে তোলার আশ্বাস দেন। অন্যদিকে দলের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা তারা নির্বিঘ্নে প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। আমরা কোনো ধরনের আপনার হিংসা চাই না, বিদ্বেষ চাই না। ৩০ তারিখের আগেই আমাদের নেতাকর্মীদের মাঠ ছাড়া করার জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে এবং প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করে ওরা একটি সাজানো ফলাফল বের করে নেওয়ার চেষ্টা করছে। এছাড়া নরসিংদী, রংপুর, সুনামগঞ্জ, রাজবাড়ী সহ সব জেলায় পুরোদমে প্রচার ও গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারের আরও খবর জানাতে এবার মানিকগঞ্জ, চট্টগ্রাম ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, মানিকগঞ্জে নির্বাচনী প্রচারের পরিবেশ কেমন দেখছেন এবং সেখানে ভোটারদের উৎসাহ কেমন? আপনি জানেন যে মানিকগঞ্জে মোট সংসদীয় ৩টি আসন রয়েছে। আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ সদর, যেটি মানিকগঞ্জ ৩ আসনে দাঁড়িয়ে রয়েছে, এখানে মানিকগঞ্জ পৌরসভা এবং সাটুরিয়া সহ জেলা সদরের ৭ ইউনিয়ন আসলে এই আসনটি গঠিত। এই আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিবার ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, স্বাস্থ্য কল্যাণ প্রতিমন্ত্রী হচ্ছে জাহিদ মালিক স্বপন, এবং বিএনপি আসলে এখানে কোনো প্রার্থী নেই। আফরোজা খানম যিনি সভাপতি ছিলেন জেলা বিএনপির, তার প্রার্থীতা আসলে স্থগিত করা হয়েছে এবং সেই সুবাদে এখানে গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন যেহেতু বিএনপির আসলে এখানে কোনো প্রার্থী নেই, সেই তুলনায় বিএনপির ধানের শীষের ভোটগুলো কিন্তু উদীয়মান সূর্য গণফোরাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটু অস্বস্তি রয়েছে। তবে এখনও শীতের সকাল, যেহেতু সেই শীতের সকাল হওয়াতে এখন পর্যন্ত তারা ভোটার কার্যক্রম আসলে শুরু করেনি। পাশাপাশি প্রার্থীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গণসভা তারা নির্বাচনী সভা করবেন, গণসংযোগ করবেন। আমি একটু বলে রাখি, এখানে আসলে ভোটার সংখ্যা ৩,১৯,৭৬০টি। পাশাপাশি এখান থেকে আমরা যদি 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত মোট 4টি সংসদ নির্বাচনে কিন্তু এই আসন থেকে বিএনপির হারুনুর রশিদ নির্বাচিত হয়েছিলেন। পরে নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন, এবং এরপর 2014 সালে কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ আমরা কিন্তু বিগত যে 4টি নির্বাচন, অর্থাৎ 2001 থেকে 1991 থেকে 2001 পর্যন্ত 4টি নির্বাচনে কিন্তু ধারাবাহিকতাভাবে বিএনপি পেয়েছে। অর্থাৎ এটি একটি বিএনপির ঘাঁটি, কিন্তু বিএনপির বর্তমান যে প্রার্থী ছিলেন আফরোজা খান, তার প্রার্থীতা স্থগিত হওয়ার কারণে এখানে এখন গণফোরামের প্রার্থী যিনি রয়েছেন মফিজুল ইসলাম খান, নির্বাহী সভাপতি, একটা সময় তিনিও আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন, ছাত্রলীগও করেছেন, এবং তিনি কিন্তু বেশ একটি অর্থাৎ ধানের শীষের ভোটগুলো তিনি পেতে পারেন। অর্থাৎ আফরোজা খানমের যখন প্রার্থীতা স্থগিত হয়েছিল তখন আওয়ামী লীগ আসলে খুশি হয়েছিল। পরবর্তীতে সেই বিএনপির যে ভোটগুলো যখন গণফোরামের প্রার্থী মফিজুল ইসলামের দিকে ঝুঁকেছে, তখন কিন্তু এটার মধ্যে নিয়ে একটু আওয়ামী লীগের মধ্যে একটি অস্বস্তি রয়েছে এবং এখানে কিন্তু তারা জাহিদ মালিক স্বপন বেশ কিছু অবকাঠামো উন্নয়ন করেছেন, সেই উন্নয়নকে সামনে রেখে তিনি আসলে ভোট চাচ্ছেন। পাশাপাশি এখানে আমরা এই শহরে, মানিকগঞ্জ শহরে অন্য যে প্রার্থী রয়েছে তাদের পোস্টারও দেখতে পেয়েছি এবং সেটা তুলনামূলকভাবে কম। তবে বাধারও আমরা অভিযোগ পেয়েছি। যারা অন্য প্রার্থী রয়েছেন, অর্থাৎ সরকারি দলের বাইরে, আওয়ামী লীগের বাইরে যে সমস্ত প্রার্থী রয়েছেন, তারা কিন্তু আমাদের কাছে নানাবিধ অভিযোগ করছেন যে তাদেরকে প্রচার প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আবার এই বিষয়গুলো নিয়ে আসলে আওয়ামী লীগের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছে যে টানা 10 বছর ক্ষমতায় থাকার কারণে তাদের সাংগঠনিক শক্তি এত বেশি স্ট্রং যে আসলে অন্য যে সমস্ত দলের বা প্রতীকের প্রার্থীরা রয়েছে তারা আসলে ওই তুলনামূলকভাবে সেই অবস্থানটি তৈরি করতে পারছে না, বিধায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই অভিযোগ করছে। এবং আসলে আমরা কিন্তু এখানে সেনা টহল বা অন্য কোনো টহলের এখন পর্যন্ত দেখতে পাইনি।
সাথেই থাকুন আলামি। এরপর চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সারা দেশেই নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা, তো চট্টগ্রামে কি অবস্থা, সেখানকার প্রার্থীরা আজকে কোথায় প্রচার চালাবেন? অবস্থা একই রকম, অর্থাৎ নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণাকে ঘিরে যে উৎসবের আমেজ সেটি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। তবে ছোটখাটো বিভিন্ন জায়গায় আমরা সহিংসতার খবর পাচ্ছি, যেমন গতকালকে আমরা সীতাকুণ্ডে পেট্রোল বোমা হামলার একটি খবর পেয়েছিলাম এবং সেই ঘটনায় 3 জন দগ্ধ সহ মোট 10 জন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা এখন আছি চট্টগ্রামের পটিয়ায় এবং এখানেও ঠিক আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী একেবারেই শক্তিশালী প্রার্থী দুজনই, এবং এখানে বলা যায় যে গত কয়েকদিন ধরে কোনো ধরনের আমরা ওই অর্থে খুব বেশি সহিংসতার খবর পাইনি আসলে, এবং এক্ষেত্রে এই আসনটিতে মূলত অনেকটা শান্তিপূর্ণভাবেই প্রচারণার কাজ চলছে এবং শেষ দিকে এসে এখন এক প্রচারণার কাজটা একেবারেই তুঙ্গে রয়েছে। এবং এক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি, এখানে 2 প্রার্থী আজকে দুপুরের পর এখানে তাদের প্রচারণার কাজ শুরু করবেন। অর্থাৎ যেহেতু শীতের সকাল, ভোটাররাও একটু ব্যস্ত থাকেন সকালবেলা, সেই অর্থে দুপুরের পর তাদের প্রচারণার কাজ চালাতে সুবিধা হয় এবং সেটি অনেক রাত ধরেই চলে। আর এর বাইরে চট্টগ্রামের আজকে চট্টগ্রাম 11 আসনে এম এ লতিফ আওয়ামী লীগের প্রার্থী, তার সমর্থনে একটি শ্রমিক সমাবেশ রয়েছে, সেখান থেকে একটি মিছিল তার বের হতে পারে এরকম একটি খবর পেয়েছি। এছাড়া চট্টগ্রাম 8 আসনে মঈনুদ্দিন খান বাদল, তার সমর্থনে আরেকটি সমাবেশ রয়েছে মোহরা এলাকায়। অর্থাৎ প্রায় সবগুলো এলাকাতেই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের যে প্রচারণার কাজ সেটি চালিয়ে যাচ্ছেন। এর বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং কিছু অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বরাবরের মতো ঐক্যফ্রন্টের প্রার্থীরাই তাদের অভিযোগের পাল্লাটা ভারী এবং তারা বারবার অভিযোগ করছেন যে প্রশাসন বা বিভিন্নভাবে তাদের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। তাদের নির্বাচনের ক্ষেত্রে যে লেভেল পেইং ফিল্ড সেটি আসলে এখনো তৈরি হয়নি বলে তাদের অভিযোগ। কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগের প্রার্থীরা গতকালকেও আমরা দেখেছি চট্টগ্রাম 4 আসনে যে পেট্রোল বোমা হামলায় 3 জন দগ্ধ হয় এবং মোট 10 জন আহত হয়, সেটিকে ঘিরেও তারা উল্টো যে অভিযোগ সেটি করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত বিভিন্ন ধরনের অভিযোগ তুলে উল্টো আওয়ামী লীগের সমর্থকদের উপরে নানাভাবে হামলা করা হচ্ছে, চোরাগোপ্তা হামলা করা হচ্ছে, যেটি আসলে ভোটের দিনে আওয়ামী লীগের যে সমর্থকরা রয়েছেন তাদেরকে আতঙ্কিত করে তুলছে, এরকম একটি বিষয় তারা জানিয়েছেন। অনুপম, সাথেই থাকুন। এবার বগুড়া থেকে আছেন হাসিবুর রহমান। হাসিব, বগুড়ার প্রচারের মাঠে প্রার্থীদের সহাবস্থান দেখতে পাচ্ছেন কিরকম এবং সেখানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনের পরিস্থিতি জানাবেন আমাদেরকে। গঠিত 7টি নির্বাচনী এলাকার সবগুলোতেই প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে শতভাগ ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি পূরণের যে সব প্রস্তাব সেগুলো তারা করছেন এবং আগে তারা কি উন্নয়ন কাজে অংশ নিয়েছেন সেসব বিষয়ে জানানোর চেষ্টা করছে। যদিও মাঠে চিত্র ভিন্ন রয়েছে, যারা প্রার্থী তারা যেভাবে যেতে চাচ্ছেন সেভাবে অনেক ক্ষেত্রে যেতে পারছেন না। ঐক্যফ্রন্ট এবং মহাজোটের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন তাদের উপরে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আর এসব ঘটনায় মামলা হয়েছে বেশ কয়েকটি। তবে তারপরেও নির্বাচনী প্রচারণা থেমে নেই। আপনি জানেন যে বগুড়ার 12টি উপজেলা নিয়ে গঠিত যে 7টি নির্বাচনী এলাকা তার সবগুলোকেই বগুড়ার ঘাঁটি বলা হলেও এবার প্রধান 2টি আসনে, যেটি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী শাহজাহানপুর, সেখানে বিএনপির কোনো প্রার্থী নেই। একই সাথে বগুড়ার আর যেসব এলাকায় বিএনপির প্রার্থী রয়েছে তাদের কেউ নতুন এসেছেন, কেউ পুরনো রয়েছেন। তবে বগুড়ার সদর আসন যেটি 6, যেখানে খালেদা জিয়াও প্রার্থী ছিলেন, সেখানে এখন তার বিকল্প হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজ তিনি বগুড়ার একটি জনসভায় নিজের পক্ষে এবং দলের অন্যান্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন। আর বগুড়ার 7টি নির্বাচনী এলাকায় মোট 25,47,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এদের ভোট দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না হয়, ত্রুটি না বিচ্যুতি না হয়, সেই জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের যারা কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার, তাদেরকে প্রশিক্ষণের কাজও শুরু করেছেন। আজকে বগুড়া সদর উপজেলার প্রশিক্ষণের কাজ চলছে। 141টি কেন্দ্রের প্রায় 1700 কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হবে 2 দিন মিলে। আজ প্রথম দিনে সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ চলছে। এখান থেকেই মূলত তাদেরকে জানানো হবে কিভাবে ভোট গ্রহণ করতে হবে, প্রার্থী বা ভোটারদের সাথে কী ধরনের আচরণ করতে হবে, সব খুঁটিনাটি বিষয়ে মূলত এ ধরনের প্রশিক্ষণ থেকে দেওয়া হচ্ছে। আর শান্তিপূর্ণ অবস্থার মধ্যে বগুড়া এখনও রয়েছে বলা যায়। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে পুরো
এলাকার অবস্থা এখনও শান্তিপূর্ণ রয়েছে। আর নিরাপত্তার জন্য প্রায় 15,000-এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে রয়েছে সেনা সদস্য, তারাও টহল দেবেন নির্বাচনের দিনে। ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে নির্বিঘ্ন করবার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর স্থানীয় প্রশাসনও বলছে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে, অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও সেগুলোতে কোনো বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার আশঙ্কা তারা করছেন না। মানিকগঞ্জ, চট্টগ্রাম এবং বগুড়া থেকে নির্বাচনী মাঠের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।